সাকিবের সিনেমাটা আসলে এখানে বলার কোনো ভাষা থাকে না। কারণ বাংলা ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জ করছে শাকিব খান নিজেই। যেটা মানে অপ্রিয় সত্য কথা। সে জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং দরদের টোটাল টিমকে। আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমার ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সমস্ত ভাইদের সাথে দেখা হয়ে, বোনদের সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগছে। আসলে সব সময় আমরা যেহেতু পর্দার মানুষ, আর পর্দার মানুষদের সাথে আপনাদের সম্পর্ক সব সময় অনেক ভালোবাসার, ভালো লাগার, কাছে পেয়ে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। পাশাপাশি মিরর থেকে সবসময় একদম ডিফারেন্ট প্রেজেন্টেশন তৈরি করে। আর আমার অনেক ভালো লাগা কাজ করে যে আমাকে সেখানে ইনভাইট করা হয় এবং আমিও আসি। আর এবার তো প্রি ওয়েডিং একটা মানে প্রোগ্রাম, ওয়েডিং সিজন যাচ্ছে, সেটা লঞ্চ করেছে। এখানে আমরা ইতিমধ্যে পুরোটা ঘুরে দেখলাম। এত সুন্দর সুন্দর কালেকশন, আমাদের বাংলাদেশের মানুষরা এত ক্রিয়েটিভ কালেকশন এখানে তুলে ধরেছে। সেটা আসলেই ভালো লাগার মতো। আর আপু জিজ্ঞেস করছিলেন আমার এই শাড়ি। আপনারা সকলেই জানেন আমার একটা ছোট্ট আমার ছোট্ট একটা বিজনেস আছে, আমার পার্লার আছে, ক্যাফে আছে। সাথে সাথে আমি একটা ফ্র্যাঞ্চাইজি হারলেন নেওয়া। তো এটা আমার পার্লারের সাথে যেহেতু বুটিক্স, এটা আমার সিগনেচার বেবি বিউটি পার্লার এন্ড যে বুটিক্স, এটা আমার বুটিক্সের শাড়ি। আমার নিজেরটাই পরে এসেছি। এক্স্যাক্টলি। তো এটা যেটা হয়েছে এখানে যেহেতু তাদের নিজেদের কাজ প্রেজেন্ট করছে, তাদের বুটিক্স প্রেজেন্ট করছে, তো আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি আমার বুটিক্সের একটা শাড়ি পরে এসেছি। আর সব থেকে বড় কথা ধন্যবাদ জানাই রাজু ভাইকে। উনি সবসময় একটু গ্র্যান্ড ভাবে তার প্রোগ্রামগুলোকে প্রেজেন্ট করে। আর আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন সবসময় আমাদের কভারেজ করেন, আমাদের ভালো লাগাগুলোকে আমাদের দর্শকদের কাছে তুলে ধরেন। আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলকে। ধন্যবাদ। অনেকদিন পর সিনেমা রিলিজ হলো, এটা ঈদের পর। তো এটা আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের সুসংবাদ। আর সাকিবের সিনেমাটা আসলে এখানে বলার কোনো ভাষা থাকে না। কারণ বাংলা ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জ করছে শাকিব খান নিজেই। যেটা মানে অপ্রিয় সত্য কথা। সে জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং দরদের টোটাল টিমকে। না, প্রচারণা তো চলছে। ওপার বাংলা আপনারা সকলে মিলে তো করছেন, তা আমার কাছে তো কম মনে হচ্ছে না। ওটা আসলে তুফানটা ঈদ কেন্দ্রিক ছিল, তো ঈদের তো একটা ফেস্টিভ ব্যাপারটা থাকেই। তারপরেও এটা ঈদের বাহিরে রিলিজ হচ্ছে, তো এটা তো অনেক প্রচারণা হচ্ছে। আমার কাছে টোটালি মনে হচ্ছে যে যে নতুনত্ব জায়গাটা আমরা সবসময় বলি, সেটা হয়তো শাকিব খান কাজে প্রমাণ করে দিয়েছে। এটাই তার আপনাদের প্রশ্নের মধ্যে উত্তরটা। সিনেমার জায়গাটা আমি কেন, সকলেরই তো গ্যাপ আছে। হবে, ইনশাল্লাহ হবে। না, কারণ না, আসলে যেটা হয়েছে যে সিনেমা তো আসলে বললেই হয় না, এটা তো একটা কি বলে, একটা পরিকল্পনা থাকে, একটা বড় একটা ক্যানভাস তৈরি করতে হয় সকলের সাথে। তো সেই জায়গা থেকে হবে ইনশাল্লাহ। ওপিনিয়ন না, না, কাজের জায়গাটাও হবে, এটাও আমার একটা কাজ, পার্ট অফ কাজ, তো সেটাই করছি, কাজই করছি। ও, ওইভাবে ভেবে দেখিনি, তবে চিন্তা করছি। আমাকে যেটা চেনেন আপনারা সেটাই। না, আপনারা সকলেই জানেন অনেক সিনেমা করেছি, আগামীতে আরো অনেক সিনেমা করব, তার জন্য নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে আমার ভালোবাসার মানুষ আপনারা সকলেই। তো আপনারা যখন আমাকে যেটা মনে করবেন আমি সেটাই আপনাদের দৃষ্টি থেকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ। কোনো কোশ্চেন আছে কারণ? না। আচ্ছা, আমি রাজু থেকে আবার স্টেজে আসার জন্য রাজু ভাই, আর সামনে যাদের মাইক আছে তারা প্লিজ আমাদের মাইকগুলো সরিয়ে ফেলুন। এটা আসলে আমি কাজে যাবোর জন্য নিজেকে চেঞ্জ করছি, তার জন্য আমি চাচ্ছি যে এবার প্রপার নিজেকে চেঞ্জ করে কাজে যাব, এর আগে না।
তার জন্য আরো সময় লাগবে, কারণ আমার তো সংখ্যা দরকার নেই, আমার তো কাজের সংখ্যা দরকার নেই, আমার এখন সুন্দর কাজের দরকার। তো এই জন্য আমি আরো নিজেকে সময় নিয়ে তারপর কাজে যাবো। কি করছি, এটার জন্য আরো ওয়েট করতে হবে। থ্যাংক ইউ। শেষে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আচ্ছা ঠিক আছে, বুঝছি। আমরা বের হয়ে যাবো। অনেক কথা বলেছি। বললাম না, আপু মাইক এখনো অন আছে। ওই রাজুকে একটা বললেন না।